অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমাদের কত টাকার অ্যাকচুয়ালি বাজেট হয়েছে। তো তোমরা যে এটা ছিল সকালে উঠেই প্রথমে কাজ সেরে নিয়েছি, হয়ে গেছে এখানে মাংস, চিকেন, রুটি, তো গাইস এখন আমরা ইসকন মন্দিরের দিকে যাচ্ছি। মানে ইসকন এখানকার মেন সব থেকে বড় আর কি, যেমন শিলিগুড়িতে আছে, কলকাতায় আছে, সেরকম এখানেও আছে, ব্যাঙ্গালোরেও আছে ইসকন মন্দির। আমরা যা দেখতে থাকবো, আমরা যাচ্ছি সামনে দিয়ে। সো এদিকে যেমন কোনো কিছুই নেই তেমন আমরা মেন এন্ট্রি পয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাই যে কী আছে। সো আমাদের আগে জুতো রাখতে হবে এখানে, আমার পিছনে রাখতে হবে, সামনে দিয়ে যেতে হবে, এইখান দিয়ে উঠে তো আমরা গিয়ে দেখাই মেন পয়েন্ট। এখন আমরা ভিতরে যাব। Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna 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 Hare Hare Rama Rama Hare Hare Krishna সো গাইস আমাদের পিছনে রয়েছে ইসকন ঠাকুর, আমি তোমাকে দেখাই। এখানে ক্যামেরা অ্যালাউন্স না। তো গাইস আমার মনে হয় আমি কিছু ঠিকমতো দেখাতে পারলাম। তো আবার রিটার্ন করে নিলাম আমরা আমাদের মানে জায়গাতে, আবার হোটেলে। এখান থেকে এখন রেস্ট করবো একটু, ক্লান্তির পর যাবো আর রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, কারণ সারাটা দিন একদম মানে এদিক থেকে ওই দিকে যাওয়া ছোটাছুটি হয়েছে। আর আমরা রুমে যাইনি, ঠিক আছে। তারপর ওইখানে তোমাদের বাথরুম দেখাবো আগে, সবার আগে। তো গাইস আমাদের রাতের খাবার এটা, খাবারটা এটা দেখাবো। এখানে মাংস, চিকেন, রুটি, আর এখানে একটা আচার আছে, আর মাংস আর পনিরের তরকারি, এটাই আজকে রাতের খাবার। তো আমরা গিয়ে এখন ডাইরেক্ট ঘুমাতে যাবো। আমরা যাব ম্যাসুরের মানে সেই ভিডিও দেখাবো তোমাদেরকে, যাতে তোমরা দেখতে থাকো ব্লগটাকে পুরোপুরি এন্ড ভাবে। আর ভিডিওটাকে লাইক করে দেবে, ঠিক আছে। আর আমি কোথায় কোথায় যাইনি সেগুলো আমাকে কমেন্ট বক্সে ঠিক জানিয়ে দেবে যে আমি এই সব জায়গায় যাইনি, তুমি মিস করে গেছো দাদা। সো গাইস আমরা যেমন কি এখন মানে এখন হোটেল চেক আউট করবো, আর এটা হচ্ছে আমাদের হোটেল ছিল এমন কিছু। আর এখান থেকে আমরা এখন ডাইরেক্ট ম্যাসুরে যাব। ওইখানে মানে এখন যে গিয়ে বাসে উঠবো, তো তোমাদেরকে দেখাই যে কি কি করলাম না করলাম, ঠিক আছে। আর সবকিছু হয়ে গেছে। আর মেন কাজটা আমার এটা ছিল, সকালে উঠেই প্রথমে কাজ সেরে নিয়েছি, হয়ে গেছে। এখন আমরা রুম থেকে বেরোবো জাস্ট ব্যাগ নিয়ে। তো বেরোচ্ছি এখন আমরা, চলো মনে যাচ্ছে তাহলে। ওকে বাই বাই বাই। তো গাইস আমাদের পিছনে রয়েছে ওয়ান্ডার ওয়ার্ল্ড, তো তোমরা যেমন কি দেখতে পাচ্ছ। তো এখন আমরা রাইডগুলোতে উঠবো, তোমাদেরকে দেখাই। এটা যেমন কি আমার ফার্স্ট রাইড, কেমন কেমন এক্সপিরিয়েন্স হয় আমি তোমাকে বলবো।
আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর উঠবো না এখন। So guys, এই রাইডে উঠবো, এই রাইড। তো বসে পড়ি গাইস। গাইস এত ডেঞ্জারাস রাইড ছিল বলার মতো না, একদম সব থেকে খতরনাক আর ডেঞ্জারাস রাইড ছিল আমার লাইফে। আমার মন খুলে বের হয়ে গেছে, এরকম রাইড ছিল এটা। এখন আমরা যাচ্ছি। সো গাইস আমরা মানে এখন ওয়ান্ডারলা, ঠিক আছে, একদম মানে উঁচু জায়গাতে আছি। মানে কেমন উঁচু জায়গা তোমাদেরকে দেখাই পিছন দিয়ে। পুরো ওয়ান্ডারলা দেখা যায় এখান থেকে। সো আমরা ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে বের হয়ে গেছি। এই যে থ্যাংক ইউ লেখা, আর এই যে আমাদের ওয়ান্ডার ওয়ার্ল্ড। আর কী হয়েছে না হয়েছে আমি তোমাকে পরে বলি, রুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে বলি। অনেক ক্লান্ত হয়ে গেছি, যাই রুমে যাই তারপর কথা বলি। সো গাইস ওইখানে যেমন কি আমি কিছুই দেখাতে পারি নাই, তোমাদেরকে আমি কিছু দেখাতে পারি না, শুধু দুইটা রোলার স্কেটে উঠছিলাম, ওইটাই দেখাইলাম। আর মেন ব্যাপার হচ্ছে যে ওইখানে সব পুলওয়ালা মানে জলের জিনিস ছিল। তো ওইখানে কি হয়েছে, আমার মানে একটু জলের রিস্ক আছে, তো এর আগেও জলে ফেলাইছিলাম আমার মোবাইল, তো একটু অসুবিধা করেছিল। এই জন্য আমি মানে জলে নিইনি মোবাইলটা, আর আমার পুরো শরীর ভিজা ছিল। এই জন্য আমি কোনো রকমের ওয়াটার পার্কে তো গেছিলাম ওয়ান্ডারল্যান্ডে, তো ওইখানে কোনো রকমের জিনিসই করতে পারি। তো এখন আমরা এমন কিছু একটা হোটেলে আসছি, নতুন হোটেল, এটা ম্যাসুরে আছে। ম্যাসুরে আমরা এখানে এরকম কিছু একটা হোটেলে আছি। আর এখান থেকে এখন আমরা মানে 8:30 বেজে গেছে, 9টার সময় এখন খেতে যাব। 9টার সময় খেতে যাবো, দেখি কিছু খাওয়া দাওয়াতে কি হয় না হয়। তো ইন টোটাল তোমরা দেখতে থাকো গাইস, আমি তোমাদেরকে খাওয়া দাওয়ার ব্লগ দেখাবো এখন। সো গাইস কালকে যেমন কি আমার মোবাইলে চার্জ ছিল না, তো আমরা সেরকম কোনো ভিডিও করতে পারি নাই খাবার দাবারের, ঠিক আছে। তো এখন আমরা সাইট সিন করার জন্য যাচ্ছি, আর আমাদের সাইট সিন দেখতে থাকো কেমন কি হয়। মানে ব্যাঙ্গালোরের ইন টোটাল আমি দেখাবো গাইস। আর আমাদের বাজেট কত টাকার হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, যে আমাদের কত টাকার অ্যাকচুয়ালি বাজেট হয়েছে। তো তোমরা জাস্ট ইন্ড অব্দি দেখতে থাকো আমাকে, আমি টোটালি বলবো যে আমাদের আমার নিজের কত টাকা খরচা হয়েছে। আমরা চামুণ্ডেশ্বরী টেম্পলে আছি, আমার পিছনে এই মন্দিরটা, এটা হচ্ছে চামুণ্ডেশ্বরী টেম্পল। আর এরকম কিছু হচ্ছে ব্যাপার। আমরা এরপর দেখা কোথায় যাই, আমরা পাহাড়ে আছি। সো গাইস আমাদের এই দিকটা একদম পুরাই ঘোরা হয়ে গেছে, আর এদিকে পুরো টেম্পল সব দেখা হয়েছে, মন্দির টন্দির তোমাদেরকে যেমন ভিডিওতে দেখালাম। এরপর আমরা নেক্সট ভিউ স্পটে যাব, কারণ অনেক ফোন করছেন, এটা আরেকটু এদিকে ঘুরতাম আমরা। সো আমরা যেমন কি এমন একটা মানে এখানে মানে সিল্কের একদম অরিজিনাল শাড়ি পাওয়া যায়, এভরিথিং। তো এইখানে কি আছে
যে এক একটা শাড়ির দাম মিনিমাম রেঞ্জ স্টার্ট হয় 1200 থেকে, আর হাইয়েস্ট যায় 1 লাখ পর্যন্ত। আমি 1 লাখের শাড়িও দেখে আসি আমার এই ছোটো দুই চোখে। তো এরকম কিছু হচ্ছে ব্যাপার। আর এইখান থেকে আমরা একদম বেরোবো, একটা ভালো একটা ভিউ পয়েন্ট আছে। তো একটা যে গার্লফ্রেন্ড থাকতো তাহলে অবশ্যই গিফট করে দিতাম, তো নেই বলে চলো এগুলো পরের ব্যাপার। আর আমরা দেখাই নেক্সট শ্যুট একদম, দেখতে থাকবো।